বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও বড়সড় ঝড়ের পূর্বাভাস। ক্ষমতা হারানোর পর দীর্ঘ 2 বছর ধরে যিনি নিজেকে টাইমলাইট থেকে পুরোপুরি আড়াল করে রেখেছিলেন, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এবার নীরবতা ভেঙে মুখ খুলতে যাচ্ছেন। ভারতীয় মিডিয়া ইন্ডিয়া টুডের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যা প্রকাশিত হওয়া মাত্রই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন তোলপাড় শুরু হয়ে গেছে। একদিকে বাংলাদেশে নতুন সরকারের আইনি কড়াকড়ি, আর অন্যদিকে দিল্লির সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্স ক্লাবের 90 মিনিটের এক আন্তর্জাতিক সেশন। সব মিলে ঠিক কী ঘটতে যাচ্ছে পর্দার আড়ালে? এটি কি হাসিনার নিজেকে বিশ্বমঞ্চে নতুন করে জানান দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টা, নাকি এর পেছনে কাজ করছে কোনো গভীর গোপন সমঝোতার সমীকরণ? বিস্তারিত থাকছে আজকের আলোচনায়। রাজনীতিতে একটা বহুল প্রচলিত কথা আছে, ঝড়ের আগের নীরবতা নাকি সবচেয়ে ভয়ঙ্কর হয়। 2024 সালের সেই রক্তঝরা জুলাই আগস্টের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন তড়িঘড়ি করে ঢাকার পাট চুকিয়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের হয়তো এখানেই ছেদ পড়ল। কিন্তু দেখতে দেখতে দুইটি বছর কেটে গেছে। আজ পর্যন্ত তাকে সরাসরি কোনো ক্যামেরার সামনে বা কোনো জনসভায় দেখতে পাওয়া যায়নি। দিল্লির এক অতি সুরক্ষিত গোপনীয়তার বলয়ে তিনি ঠিক কোথায় আছেন, তার গতিবিধি কি, তা এতদিন ছিল সম্পূর্ণ অজানার অন্তরালে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যাকে বরফ জমা নীরবতা বলছিলেন, তা নাকি এবার বলতে চলেছে। ভারতীয় আন্তর্জাতিক সাময়িকী ইন্ডিয়া টুডের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর খবরে দাবি করা হয়েছে, শেখ হাসিনা এবার আন্তর্জাতিক মিডিয়া ক্লাবের বিশেষ এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বার্তা সারা বিশ্বে পৌঁছে দেবেন। সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো, এই গ্লোবাল ইভেন্টের জন্য নাকি বেছে নেওয়া হয়েছে সেই ঐতিহাসিক 5ই আগস্টের তারিখটিকেই, যেদিন তার 1.5 বছরের ক্ষমতার পতন ঘটেছিল, যেদিনে তার তৈরি করা রাজনৈতিক সাম্রাজ্য ভেঙে পড়েছিল। ঠিক সেই দিনটিকে বেছে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আসাটা রাজনৈতিক ঝানু বিশ্লেষকদের মতে এক অত্যন্ত গভীর হিসাব নিকাশের অংশ। তবে এই হাই ভোল্টেজ সেশনে চমকের শেষ এখানেই নয়। এই আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে শেখ হাসিনা কিন্তু স্রেফ একা থাকছেন না। আন্তর্জাতিক মহলে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তভাবে উপস্থাপন করতে তার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন সাবেক সরকারের এক ঝাঁক হেভিওয়েট ব্যক্তিত্ব, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিশিষ্টজনেরা। আমন্ত্রিতদের তালিকায় যার নামগুলো উঠে এসেছে, সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজিদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং আন্তর্জাতিকভাবে চরম পরিচিত মুখ বিশ্বখ্যাত ক্রিকেটার তথা সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও এই আন্তর্জাতিক সেশনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন চলছে। তাদের সঙ্গে যুক্ত থাকবেন একাধিক মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশেষজ্ঞ। আর পুরো আয়োজনটি পরিচালনা করবেন এফসিসি সাউথ এশিয়ার সম্মানীয় সভাপতি। একসঙ্গে এতগুলো হেভিওয়েট নাম একই প্ল্যাটফর্মে হাজির হওয়াটা স্রেফ কোনো সাধারণ সাক্ষাৎকার বা প্রেস মিটিং নয়। এটি যে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান জানান দেওয়া এবং আন্তর্জাতিক সমর্থন কোড়ানোর এক সুসংগঠিত মাস্টার প্ল্যান, তা বুঝতে আর রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। কিন্তু এই রাজনৈতিক নাটকের অপর পিঠে দাঁড়িয়ে যখন আমরা ঢাকার দিল্লির দিকে তাকাই, তখন এক চরম কূটনৈতিক টানাপোড়েন দৃশ্যমান হয়ে ওঠে। বাংলাদেশে ইতোমধ্যেই রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি বদলে গেছে। নতুন সরকারের অধীনে সাবেক সরকারের আমলের অনিয়মের বিরুদ্ধে একাধিক আইনি বিচার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে। আদালত থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক মহলে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ নিয়ে জোর আলোচনা চলছে। বাংলাদেশ চায় তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে। ঠিক এমন একটি জটিল সময়ে ভারতের মাটিকে ব্যবহার করে এই ধরনের এক আন্তর্জাতিক বার্তা দেওয়ার সুযোগ তৈরি হওয়া ঢাকা এবং দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা নতুন তাপ তৈরি করবে, তা নিয়ে কূটনৈতিক পাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। ভারত আনুষ্ঠানিকভাবে বলে আসছে যে পুরো বিষয়টি দুই দেশের বিদ্যমান
প্রত্যর্পণ চুক্তি, কূটনৈতিক নিয়মকানুনের বিধান মেনে এগোবে। কিন্তু সাধারণ মানুষ যখন এসব খবর দেখে তখন তাদের মনে তৈরি হয় এক গভীর ধোঁয়াশা। তারা ভাবে, তবে কি পর্দার আড়ালে দুই দেশের ক্ষমতার অলিন্দে কোনো গোপন রাজনৈতিক সমঝোতা বা ডিল সম্পন্ন হয়েছে? কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতার দাবার বোর্ডে এই যে এত রাজায় রাজায় যুদ্ধ, আন্তর্জাতিক মিডিয়ার তোলপাড়, অডিও বার্তার মাস্টার প্ল্যান কিংবা গোপন সমঝোতার চাঞ্চল্যকর গুঞ্জন, এসবের শেষ পরিণতিতে সাধারণ মানুষের জীবনে ঠিক কী পরিবর্তন আসছে? একজন খেটে খাওয়া দিনমজুর, একজন মাঝারি ব্যবসায়ী কিংবা একজন সদ্য পাশ করা বেকার তরুণ যিনি প্রতিদিন সকালে উঠে জীবন সংগ্রামের মুখোমুখি হন, তার জীবনে কি এই 90 মিনিটের প্রেস মিটের কোনো প্রভাব পড়বে? রাজনৈতিক দল বা সমর্থকদের কাছে নিজেদের নেতার প্রত্যাবর্তন বা ক্ষমতার মোড়ঘোড়াটা আবেগ ও অস্তিত্বের প্রশ্ন হতে পারে, কিন্তু একজন সাধারণ নাগরিকের কাছে আসল বিষয় হলো বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তার সাধ্যের মধ্যে আছে কিনা, দেশে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে কিনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কিনা, এবং সবচেয়ে বড় কথা, ন্যায় বিচার ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত কিনা। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, দেশের রাজনীতিতে যদি অন্ধ সংঘাতের বদলে সুস্থ স্থিতিশীলতা ফিরে আসে এবং অর্থনীতি যদি সঠিক পথে এগোয়, তবেই সাধারণ মানুষের ভাগ্যের চাকা সত্যি ঘুরতে পারে। তা না হলে ক্ষমতার চেয়ার নিয়ে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা, রাজনৈতিক প্রতিহিংসা এবং প্রোপাগান্ডার আড়ালে শেষ পর্যন্ত বলির পাঠা হয়ে হতে হয় মেহনতি সাধারণ জনগণকে। দিনের শেষে শেখ হাসিনা ইস্যু বা দিল্লির হাই ভোল্টেজ সেশন হয়তো দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত চাঞ্চল্যকর এবং আকর্ষণীয় অধ্যায় হিসাবে জায়গা করে নেবে, কিন্তু মনে রাখতে হবে, কেবল চটকদার গুঞ্জন বা আন্তর্জাতিক চমক দিয়ে কোনো দেশের ভাগ্যের পরিবর্তন হয় না। একটি সুসংগঠিত গণতান্ত্রিক সমাজে আবেগের চেয়ে তথ্যের সত্যতা আর গুঞ্জনের চেয়ে প্রমাণের মূল্য অনেক বেশি। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।